Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের রূপসা তীরের উজান সুরে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। রূপসা তীরের উজান সুরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে এই পৃষ্ঠার রিডিং পড়ে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ৪৯ পৃষ্ঠায় তোমাদের একটি একক কাজ দেওয়া আছে। এবার এই একক কাজটির সমাধান করা যাক। অ্যাক্টিভিটি ১, একক কাজ। পটচিত্র সম্পর্কে পাঠ্য বইয়ের যে বর্ণনা আছে তা পড়ো। বিভিন্ন রকম পটচিত্রের যেমন গাজীর পট, কালীঘাটের পট, পৌরাণিক পট ইত্যাদির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নমুনা সমাধান। পটে আঁকা ছবিকে পটচিত্র বলে। বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন হলো এই পটচিত্র। যারা পট আঁকেন তাদের পটুয়া বলা হয়। পটচিত্রের ইতিহাস প্রায় ২৫০০ বছরের প্রাচীন। পট প্রধানত দুই প্রকার: দীর্ঘ জড়ানো পট, চৌকা পট। বিভিন্ন রকম পটচিত্রের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ১ নম্বরে গাজীর পট। গাজীর পট মূলত জড়ানো পট। কালীঘাটের পট মূলত চৌকা পট। পৌরাণিক পট। পৌরাণিক বিভিন্ন গল্প গাথা এই পটের উপজীব্য বিষয়। ২ নম্বরে নির্দিষ্ট মাপের মোটা কাপড়ের উপর এই পট আঁকা হয়। গাজীর পটের বর্ণনাংশে ৩টি বিষয়ের উপস্থাপনা বেশি লক্ষ্য করা যায়। ১. গাজী পীরের মাহাত্ম্য, অলৌকিক ক্ষমতা, কৌতুক মিশ্রিত হিতোপদেশ, মৃত্যু তথা যমরাজের ভয়। ৪ নম্বরে গাজীর পটের চিত্রপটটি আঁকার আগে কয়েকটি প্যানেলে ভাগ করা হয়। পটের মাঝের প্যানেলে আঁকা হয় গাজীর পীরকে। ৫ নম্বরে গাজীর পটের একটি উল্লেখযোগ্য দিক হলো রঙের ব্যবহার ও বর্তনা সৃষ্টি সম্পর্কে অনীহা। এতে শুধু লাল ও নীল রং থেকে যথাক্রমে রক্ত ও গোলাপি এবং শ্যাম ও আকাশী রং ব্যবহার করা হয়। কালীঘাটের পট ২ নম্বর, তুলনামূলকভাবে ছোট মাপের কাগজের উপর আঁকা হয়। ঔপনিবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে উপস্থাপন করার বিশেষ দিক কালীঘাটের পটে রয়েছে। এই পটের বিষয়বস্তু ছিল দাঁড়েবাদ, কাকাতুয়া পাকানো, চাদর গায়ে বিলাসী বাবু, বাঙালি গিন্নি, বিনা বাদনরতা যুবতী, মহন্ত এলোকেশী, মহাদেবের কোলে ঘুমন্ত পার্বতী ও বৃক্ষ শাখায় সুখ পাখি ইত্যাদি। পৌরাণিক পট ২ নম্বর, পৌরাণিক পটের বিষয়বস্তু ছিল রাবণ বধ, সীতাহরণ, রাজা হরিশ্চন্দ্র, কৃষ্ণলীলা, দুর্গালীলা, সাবিত্রী সত্যবান, মনসমঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, আনন্দমঙ্গল ইত্যাদি। ৫২ পৃষ্ঠা। পাতা, ফুলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতি। ১ নম্বর, বিভিন্ন রকম পাতা, ফুল সংগ্রহ করে তা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর পাতা অথবা ফুলগুলো ছোট ছোট টুকরো করে তার শিল নোড়া অথবা পরিষ্কার পাথর দিয়ে ভালো করে পিষে নিতে হবে। এবার পিষানো পাতা বা ফুলগুলো পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে চাপ দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকা পাতা বা ফুলের রসে বেলের অথবা তেঁতুল বিচির আঠা মিশিয়ে রং তৈরি করে ছোট কৌটায় রেখে তা ব্যবহার করা যায়। কালো রং তৈরির জন্য প্রথমে একটা চেরাগ অথবা কুপি জ্বালিয়ে নিতে হবে। এবার ছোট স্টিলের একটা বাটি অথবা প্লেট সে চেরাগ অথবা কুপির উপর ধরলে তাতে কুপির আগুন থেকে বের হওয়া কালি অথবা কার্বনগুলো আটকে যাবে। পরে বাটি অথবা প্লেটের গায়ে আটকে যাওয়া সে কার্বনগুলো সংগ্রহ করে তা বেলের অথবা তেঁতুল বিচির আঠার সাথে ভালোভাবে মিশিয়ে কালো রং তৈরি করা যায়। পানের সাথে খাওয়া খয়ের থেকে খয়েরি রং, খড়ি মাটি থেকে মেটে হলুদ, কাপড়ের নীল থেকে নীল রং তৈরি করা যায়। ফুল ও পাতা থেকে রং বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে রঙের ফুল ও পাতা সংগ্রহ করব তা থেকে কাছাকাছি রং পাবো। তৈরির প্রথম দিকে রংগুলো কিছুটা হালকা থাকে, সেক্ষেত্রে রংগুলোকে একটু আগুনে জাল দিয়ে ঘন করে নিলে ব্যবহার করতে সহজ হয় এবং তার স্থায়িত্ব বাড়ে। এক্ষেত্রে বেলের অথবা তেঁতুল বিচির আঠা
পাওয়া না গেলেও খুব সমস্যা হয় না। এই ধরনের রং পরিবেশ বান্ধব, যা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।